পর্যন্ত আপনারা দেখেছেন পরীরা রানী পরীকে বললেন এই ছোট ছেলেদের অদ্ভুত আচরণের পেছনে কোনো শয়তানি শক্তি রয়েছে। ভয়ঙ্কর পরী রানী পরীকে হুমকি দিয়ে বলে সে যে করেই হোক বালবীরকে খুঁজে বের করবে। ভয় পেয়ে গেলে? ও, হয়তো পেতেই হবে, কারণ খুব তাড়াতাড়ি পৃথিবী লোকের সাথে সাথে পুরো পরিলোকে আমার রাজত্ব হবে। বাস একবার শুধু ওকে আমি পাই। কাকে? তুমি একে যেই লোকেই লুকিয়ে রাখো না কেন, খুব তাড়াতাড়ি ওকে আমি খুঁজে বের করবই। আর রানী পরী কেশপরীকে বললেন যে বালবীর পৃথিবীলোক থেকে পরিলোকে কি করে পৌঁছলো। আমাদের ভয়ঙ্কর পরীর হাত থেকে ওকে বাঁচাতেই হতো। এই জন্য শোনা মাত্রই আমি পৃথিবীলোকে ওই শিশুটাকে বাঁচাতে পৌঁছলাম, কিন্তু আমার আগে ভয়ঙ্কর পরী ওখানে পৌঁছে গেছিল। আরে শুনছো আমার কথা? তোমার ছেলে তো একেবারে তোমার মতো দেখতে হয়েছে, মিষ্টি দেখতে হয়েছে। আরে আমার ছেলের যেন আমারই নজর না লেগে যায়। ওকে কাজলের টিপ পরিয়ে দাও। আরে এর তো কারোরই নজর লাগবে না। বলো কেন? কেন? কারণ নজরের টিকা তো আগে থেকেই লাগিয়ে এসেছে। কোথায়? এই দেখো। আরে বাহ, আমাদের ছেলে তো একেবারে ভগবানের চিহ্ন নিয়ে জন্মেছে। আমার সোনা ছেলে। লিলি লিলি লি। নমস্কার দাদা বৌদি, প্রণাম নেবেন। নমস্কার, কেমন আছেন? সব ঠিক আছে তো? আরে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে বোন? এই দেখো, চিনবে কেমন করে? আরে আমরা তো যা যাবর গ্রামে গ্রামে ঘুরি, সবাইকে আনন্দ দিই। যেই শুনলাম তোমাদের বাড়িতে ছেলে হয়েছে, চলে এলাম আনন্দ ভাগ করতে। বৌদি, ছেলের মুখটা তো দেখাও, আমিও তো দেখি কেমন হয়েছে দেখতে। হ্যাঁ? আমি দেখি একটু। হ্যাঁ, হ্যাঁ, এইটা সাবধানে। আস্তে আস্তে, হ্যাঁ। আলে লে 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 লে। এ তো পুরো চাঁদের টুকরো হয়েছে বৌদি। হ্যাঁ? ও, 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 আলে 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 আলে, হাতটা দেখো, হাতটা দেখো। আলে বাবালে, হাতটা দেখি। আরে না 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 না, কাঁদে না কাঁদে না, না 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 না। আরে কাঁদছো কেন? দাও তো দাও, তোমার একটা আমি পিসি আমি ভাই। সামলাচ্ছি। আরে দাও। কোনো ব্যাপার না, আমি কোনো দেখে ব্যাপার নয়। নিচ্ছি। দাও। ও হো হো হো, কেন কাঁদছো সোনা? ও হো হো হো, এসো এসো। এটা কি হলো দাদা? সেই কখন থেকে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছি, গলা শুকিয়ে গেল। না তুমি জল জিজ্ঞেস করলে না চা, সেসব ঠিক আছে, কিন্তু মিষ্টি না খেয়ে আমি এখান থেকে যাচ্ছি না। এখানেই বসলাম আমি, ব্যাস। আরে বোন, তুমি চিন্তা করছো কেন? তুমি মিষ্টি খেয়েই যাবে। আরে দাইমা, ভেতরে মিষ্টির থালাটা রাখা আছে, একটু নিয়ে এসো তো। আরে দাইমা, এই থালাটা আমাকে দিয়ে দাও। আর শোনো না, একটু ভেতরে যাও, এই আরতির থালাটা একটু তৈরি করো। আমি শিশুটাকে একটু আশীর্বাদ করব। আর হ্যাঁ, কাজলের টিকা আনতে ভুলো না। আরে প্রদীপও নিয়ে এসো। আরে যাও যাও যাও। আস্তে আস্তে, সাবধানে। হ্যাঁ, এই তো বাবা, এই তো। আরে এই নাও, প্রথমে তোমরাও একটু মুখ মিষ্টি করো। আরে দাদা একটু খাও। আরে তুমিও তো মিষ্টিটা খাও। না, না, না মা।
চাচ্ছ ভয়ঙ্কর পরী? আমি এখানে এই শিশুটাকে নিতে এসেছি। পৃথিবী লোকে আমার রাজত্ব করার স্বপ্ন এই শিশু পূরণ করবে। কি করবে পৃথিবী লোকে রাজত্ব করে? পৃথিবী লোক শুধু মানুষের জন্য, এটা শুধু ওদেরই অধিকার। পরীদের জন্য পরিলোক আছে, যা এখনো ভালো পরীর জন্য অপেক্ষা করছে। ভালো পরি তো ওই দিন মরে গিয়েছিল, যেদিন মা পরে এই মুকুট তোমার মাথায় পরিয়েছিল। দেখো ভয়ঙ্কর পরী, তুমি ওই কথাটা নিয়ে বাস! তোমার মা পরীর হয়ে ওকালতি করার কোনো প্রয়োজন নেই। ওনার যা করার উনি করে ফেলেছেন, এবার আমার যা করার আমি তাই করব। অসৎ পথে চলে কারো কোনোদিন ভালো হয়নি ভয়ঙ্কর পরী। হ্যাঁ, সৎ পথে চলতে গিয়ে আমি কি পেলাম? বিশ্বাসঘাতকতা, অপমান, হার। হ্যাঁ, এবার অসৎ পথে ভালো। আর এই অসৎ পথে চলে আমি সে সবকিছু আদায় করব যা আমি আদায় করতে চেয়েছি। আর দেখবো কে আটকায় আমাকে। আমি আটকাবো। আমাকে কোনোদিন হারাতে পারবে না রানীপুরী। এবার এই শিশুটাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। আমি বলেছিলাম না, আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। শিশুটা কোথায় গেল? কোথায় গেল শিশুটা? কোথায় গেল শিশুটা? দাইমা ওই শিশুটাকে নিয়ে যাচ্ছিল, আর তখনই
চটপট, গাড়ির চাকা থামুক ছটপট। আরে কে রে তুই? রাস্তায় ঠিক করে চলতে পারিস না? কে তুই? কোথা থেকে এসেছিস? এই ঝুড়িতে কি লুকিয়ে রেখেছিস? এসব জিনিস কোনো জায়গা থেকে তুই চুরি টুরি করে আনিসনি তো? ঝুড়িটা খুলে একবার দেখো তো, নিশ্চয়ই জিনিসপত্র বা জামা চুরি করে এনেছে। আরে ধরো ধরো ধরো, পালিয়ে যে ধরা যায়, ধরো ধরো ধরো। হায়, আরে এই মহিলাটা তো একটা বাচ্চা চুরি করে এনেছে। এখন কি করবো এই শিশুটাকে নিয়ে? পুলিশের কাছে দিয়ে দাও। আরে পুলিশে গেলে পুলিশের খপ্পরে পড়ে যাব। চলো আমরা পালাই এখান থেকে, চলো হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো। শিশুটা কোথায় গেল? ভয়ঙ্কর পরী কোথায় গেল? ও আবার শিশুটাকে নিয়ে চলে গেল না তো? ডুবা ডুবা এক। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। কি হয়েছে রানীপুরি? চিন্তিত কেন দেখাচ্ছে আপনাকে? ডুবা ডুবা এক, এই ছবিটা আমার ঘরে খুব যত্ন করে রাখো, খুব মূল্যবান। হ্যাঁ, ওর থেকে আমি ভালো দেখতে তো। ছবি তৈরি করেনি আমার কখনো তো। যেটা বলছি সেটা করো। আনন্দে থাকো রানীপুরি, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবা ডুবা 3 আর 4। দেখা করতে চাই আপনার সাথে কেশপরি, কালপরি, রাগীপরি, জেদিপরি আর চঞ্চলপরি। ঠিক আছে, ওনাদের ডাকো। বলুন না সত্যি রানীপুরি, আমি কি এর থেকে অনেক বেশি দেখতে ভালো না? ডুবা ডুবা এক, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা। কেশপরি, এই শিশুটা কার? রানীপুরি, এই শিশুটিকে আমি পৃথিবীলোক থেকে পেয়েছি। পৃথিবীলোক থেকে? হ্যাঁ, আর খুবই অদ্ভুতভাবে এই শিশুটিকে পেয়েছি। মানে? একজন বয়স্ক মহিলা এই শিশুটিকে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, আর ওই মহিলা এই অবুঝ শিশুটিকে রাস্তাতেই ছেড়ে দিয়ে চলে গেল। আর আপনি এখানে ওকে তুলে নিয়ে চলে এলেন। রেগে কেন যাচ্ছ রাগীপরি? রেগে যাওয়ারই তো কথা কেশপরি। এখানকার নিয়ম অনুযায়ী পৃথিবী লোকের কোনো বাচ্চাকে এখানে এই পরিলোকে নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। আমরা এরকম অনাথ আর আশ্রয়হীন শিশুকে পৃথিবী লোকে সেই সব জায়গায় দিয়ে আসি যাদের নিজেদের কোনো সন্তান নেই।
আমি সেটা জানি জেদিপরি। হ্যাঁ, আর আপনি সেটা জানা সত্ত্বেও এই পরিলোকের নিয়ম ভাঙছেন। আমি কোনো নিয়ম ভাঙিনি, কিন্তু আমি যত শিশু পেয়েছি সবাইকে কাঁদতে থাকা অবস্থায় পেয়েছি, কিন্তু আজ এই প্রথম শিশু যাকে আমি পেলাম হাসতে থাকা অবস্থায়। পৃথিবীলোকে একটা কথা আছে যে একটা শিশুর হাসি তোমাকে সবকিছু ভুলিয়ে দেবে, আর আজ আমি এটা অনুভবও করলাম। আর তাই আমি একে আমার সাথে পরিলোকে নিয়ে এলাম। হ্যাঁ, যদি এরকমই চলতে থাকে তাহলে পৃথিবীলোকের যে শিশুই হাসবে, আপনি কি তাহলে সবাইকে এখানে তুলে নিয়ে আসবেন? রাগী পরি, আমাদের পরিদের কাজই হলো শিশুদের মধ্যে হাসি ছড়ানো, আর কেশপরীর মমতা ওকে বাধ্য করেছে এই শিশুটাকে এখানে আনার জন্য। কেশপরী, আমি তোমার মমতার কদর করি, কিন্তু যেটা নিয়ম সেটার পালন করতেই হবে। এই শিশুটা এখানে এটা তো সেই শিশুটা যাকে রক্ষা করতে আমি পৃথিবীলোকে গেছিলাম। কেশপরী, তুমি খুব ভালো করেছো যে শিশুটাকে এখানে এনেছো। এই শিশুটা এখানেই থাকবে। রানীপুরি, আপনি তো আমার থেকেও বেশি মজা করতে পারেন। হঠাৎ করে কি হলো আপনার? কেশপরী ঠিকই বলেছিল। এই শিশুটার হাসিটা দেখো, কত নিষ্পাপ হাসিটা, কি মিষ্টি এই শিশুটা, যেন মনে হচ্ছে যে পরিলোকের জন্যই ও জন্মেছে। রানীপরি, এটা তো অন্যায়। আপনি যদি নিজেই এই পরিলোকের নিয়ম ভাঙেন তাহলে এখানে তো সবাই নিজের মর্জি মতেই চলবে, তাই না? কেউ এরকম করবে না। আমি কোনো নিয়ম ভাঙছি না। এই শিশুটার জন্য পরিলোকের একটা নিয়ম আজ আমি বদলাচ্ছি। কিন্তু রানীপুরি, একটা শিশুর জন্য পরিলোকের কোটি কোটি বছর ধরে চলে আসা এই নিয়ম আপনি বদলে দেবেন? আমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছি। কিন্তু বিদায়। আচ্ছা রানীপরি, সত্যি কি এই শিশুটি এখানে থাকতে পারবে? হ্যাঁ, দেখো এ কত সুন্দর হাসছে। আজকে পরিলোকের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথমবার পৃথিবী লোকের বালক পরিলোকের সদস্য হবে। কেশপরী, আজ থেকে এই শিশুর দায়িত্ব তোমার, আর এখন থেকে এর মা হলে তুমি, আর আমি এর নাম রাখলাম বালবীর। বালবীর?